বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো উপাংশের কিছু বাস্তব উদাহরণ। তো উপাংশের কয়েকটা বাস্তব উদাহরণের মধ্যে প্রথম যে জিনিসটা আমরা দেখি সেটা হলো যে আমরা যে ভূমির উপরে চলাচল করতেছি, তো এই ভূমির উপর চলাচল করার ক্ষেত্রে কখনো দাঁড়ায় আছি, কখনো হাঁটতেছি, কখনো দৌড় দিচ্ছি। তো এটা আসলে কিভাবে ঘটনা ঘটতেছে সেটা সম্পূর্ণ কিন্তু একটা আমরা যে উপাংশ শিখলাম সেই উপাংশের বাস্তব উদাহরণ। এখন ধরে নাও একটা বস্তু, এটা একটা বস্তু ভূমির উপরে এভাবে আছে, স্থির অবস্থায় আছে। এখন কথা হলো যে এই বস্তুটা স্থির অবস্থায় কেন আছে? কারণ এই বস্তুটা ভূমিকে যে পরিমাণ বল নিচের দিকে দিছে, ভূমিও নিউটনের তৃতীয় সূত্র অনুসারে সমপরিমাণ বল উপরের দিকে, প্রতিক্রিয়া বল উপরের দিকে ক্রিয়া করছে, তাই না? যার কারণে দুটা বল সমান হওয়ার কারণে, ক্রিয়া প্রতিক্রিয়া সমান হওয়ার কারণে এই বস্তুটা কি আছে, এখানে স্থির আছে। কিন্তু এই বস্তুটাকে যদি এখন বাইরে থেকে কোনো ফোর্স দেওয়া হয় তাহলে কি হবে? এই বস্তুটা কিন্তু ফোর্স দিলেই যে এ যে সামনে আগায় যাবে তা কিন্তু না, একে আগায় যাওয়ার মতো একটা ফোর্স যদি দেওয়া যায় তাহলে কি হবে? এই বস্তুটা কিন্তু সামনের দিকে আগায় যাবে। এখন কথা হলো, তার মানে আমরা একটা জিনিস কি শিখলাম? একটা বস্তুকে সামনের দিকে আগায় নেওয়ার জন্য কি করতে হবে? অবশ্যই একটা ফোর্স দিতে হবে। তাহলে এই ফোর্সটা যখনই সে পাবে তখনই কি হবে? ও সামনের দিকে আগায় যাবে। তো আমরা যখন হাঁটাহাঁটি করি তখন কি ঘটনা ঘটতেছে সেটা একটু দেখি। ধরে নাও যে আমরা যদি ভূমির উপরে, ধরে নাও আমরা ভূমির উপরে যদি দাঁড়ায় থাকি, ধরে নাও একটা লোক, ও কি হয়েছে? ভূমির উপরে দাঁড়ায় আছে। ভূমির উপরে যদি দাঁড়ায় থাকে তাহলে ভূমির উপরে কি হলো? একটা বল দিল, ভূমি ওর উপরে কি হলো? প্রতিক্রিয়া বল দিল। তাহলে ভূমির উপরে ওর উপরে প্রতিক্রিয়া বল যদি এফ হয়, সমপরিমাণ বল যদি হয়, তাহলে কি হয়ে যাবে? এই দুটা বল যদি সমান এবং বিপরীতমুখী হয় তাহলে কি হয়ে যাবে? এই লোকটা এই জায়গায় স্থির অবস্থায় থাকবে। এখন কথা হলো, এই লোকটা এই জায়গায় স্থির অবস্থায় কেন আছে? এটার জন্য আমরা একটু চেক করি যে আনুভূমিক বরাবর ওর কোনো উপাংশ আছে কিনা। তাহলে আনুভূমিক বরাবর যদি আমরা চিন্তা করি তাহলে এই যে ফোর্সটা যেটা দেওয়া হয়েছে, এই ফোর্সের উপাংশ আনুভূমিক বরাবর যদি আমরা নিতে চাই তাহলে আনুভূমিক উপাংশ থাকলে আমরা কি দেখি? সেখানে কস থাকতে হয়। তাহলে আসো দেখি আমরা এই বলের উপাংশ এই বরাবর কতটুকু। তাহলে এফ কস, আর এই যে মধ্যবর্তী কোণ যেটা, সেটা কত? 90 ডিগ্রি। তাহলে দেখা যায় cos 90 ডিগ্রির মান যেহেতু 0, তার মানে এখানে আমরা রেজাল্টটা পাচ্ছি 0। তাহলে এখানে আনুভূমিক বরাবর বা অনুভূমিক বরাবর যে বলটা যেটা আছে সেই বলটা হলো সম্পূর্ণই হলো আমাদের 0, যার কারণে এদিকে কোনো ফোর্স পাচ্ছে না। এই কারণে এই লোকটা এই জায়গায় স্থির অবস্থায় আছে। এখন যদি এই লোকটা ভূমির সাথে যদি একটা অ্যাঙ্গেল করে, ধরে নাও এইভাবে ভূমির সাথে একটা বল যদি দেয়, ধরে নাও এফ বল দিল, এবং মাটি কি করবে? প্রতিক্রিয়া স্বরূপ আর একটা বল বিপরীত দিকে দিবে। ধরে নাও এই লোকটা মাটির সাথে, ভূমির সাথে থিটা কোণ করে একটা ফোর্স দিচ্ছে। কেন? কারণ আমরা যখন হাঁটি তখন আমরা কি করি? আমরা আমাদের যে টো আছে সেই টোটা দিয়ে কি করি? আমরা মাটিতে একটা কোণ করে মাটিতে একটা বল প্রয়োগ করি, তাই না? এই সেই কোণ করে আমরা মাটিতে একটা বল প্রয়োগ করলাম, করার পরে কি হলো? এই মাটির যখন আমরা একটা অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করলাম তখন কি হলো? এই আনুভূমিক বরাবর একটা উপাংশ কিন্তু আমরা পাবো। আসো আমরা দেখি উপাংশটা কত হতে পারে। যদি এটা আনুভূমিক হয় তাহলে এটা কি হবে? উলম্ব উপাংশ। এখন আনুভূমিক বরাবর উপাংশ যদি আমরা নিতে চাই তাহলে কি আসতেছে? এই বলের উপাংশ, তাহলে এফ আসবে, কস আসবে এবং এদের মধ্যবর্তী কোণ থিটা। এখন এইখানে থিটার যেহেতু একটা মান, ধরে নাও আমরা এখন যদি ধরে নিই একটা করলে, আমরা একটা মান বসালে আমাদের জন্য সুবিধা হবে। এফ এর মান যদি আমরা ধরে নাও 100 ধরি,
তাহলে এখানে কি হবে, এখানেও আমরা 100 দিচ্ছি, 100 নিউটন বল দিচ্ছি, এখানেও 100 নিউটন বল দিচ্ছি। যদি 60 ডিগ্রি কোণ করে আমরা ক্রিয়া করি পা দিয়ে, তাহলে কি হবে, এখানে মানটা আসবে হলো এফ এর মান 100 cos 60 ডিগ্রি, তাহলে 50 নিউটন। তাহলে আমরা কি হচ্ছে, অনুভূমিক বরাবর একটা বল পাচ্ছি 50 নিউটন। এই যে অনুভূমিক বরাবর বল পাইলাম, যার কারণে কি হয়ে গেল, তখন আমরা সামনের দিকে আগাইতে পারতেছি। তো এইটাই আসলে বাস্তব জিনিস, যে আমরা কেন যখন দাঁড়ায় থাকি তখন স্থির অবস্থায় থাকি, যখন হাঁটি তখন কেন সামনের দিকে আগায় যাই। সামনের দিকে আগায় যাই এই কারণে, কারণ সামনের দিকে আমরা যখন এরকম করে অ্যাঙ্গেল করে একটা ফোর্স আমরা মাটিতে প্রয়োগ করব, তখন সাথে সাথে কি হয়, আমাদের সামনের দিকে একটা উপাংশ তৈরি হয়ে যায় ওই ফোর্সে। যেহেতু একটা উপাংশ পাই, মানে আমরা একটা বল পাই, আর বল পাইলেই কি হয়ে যায়, তখন কি হয়, আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি। তো এইভাবেই আসলে আমরা হাঁটা চলাফেরা করি অথবা দৌড় দেই। এখানে আমরা যত জোরে ফোর্স দিব তত জোরে সামনের দিকে আগায় যেতে থাকবো। এভাবে আমরা খুব দ্রুত হাঁটতে পারি, দৌড়াইতে পারি। তো এটা ছিল হলো আমরা যে মাটির উপরে কেমন করে হাঁটা চলাফেরা করতেছি, দৌড় দিচ্ছি, বা মাটির উপরে স্থিরভাবে দাঁড়ায় আছি। তো এটার জন্য সম্পূর্ণ কে দায়ী হচ্ছে, সম্পূর্ণ দায়ী হচ্ছে হলো এই যে আনুভূমিক বরাবর যে উপাংশটা থাকে, সেই উপাংশটা। তো আমার মনে হয় এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন। তো আসো সেই জিনিসটা আমরা একটু ক্লিয়ার হয়ে নেই। যে আমাদের এই কোশ্চেনটা কিন্তু আমাদের খুব ঘন ঘন আসে, যে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। তো আসো এটা আমরা কেন, তো সেই জিনিসটা আমরা একটু দেখি। ধরে নাও এটা একটা রোলার, এই রোলারটা ভূমিতে আছে। তাহলে এই রোলারের সেন্টার যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা যদি এইভাবে দেই, তাহলে এটা যদি রোলারের সেন্টার হয়, তাহলে এই রোলারকে যদি আমরা ঠেলা দিই মানে কি, এইভাবে একটা বাইরে থেকে একটা বল প্রয়োগ করব। তাহলে ধরে নাও একটা বল প্রয়োগ করলাম, সেই বলটা এইদিকে, এটাকে যদি আমরা পিছনের দিকে, যেহেতু বল প্রয়োগ করতেছি, তাহলে এই রোলারের বলটা কোথায় হচ্ছে, নিচের দিকে ক্রিয়া করতেছে, তাই না? আমরা বলটা নিচের দিকে ক্রিয়া করতেছি, তাহলে ধরে নাও এই বলটা ভূমির দিকে ক্রিয়া করছে। এখন এই রোলারটা ভূমির সাথে থিটা কোণ করে আমি ক্রিয়া করাইলাম। এই রোলারটার কিন্তু একটা নিজস্ব ওজন আছে, সেই ওজনটা কত, রোলারটার ভর যদি এম হয়, তাহলে এম জি বলে ও কিন্তু নিচের দিকে ক্রিয়া করতেছে। এখন তুমি যখন এফ বল এইদিকে ক্রিয়া করতেছো, তখন এই এফ বলের একটা উপাংশ কিন্তু এর সাথে এসে কি হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এটাও যদি এফ বল হয়, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এটা কি অনুভূমিক উপাংশ, আর এইটা কি হলো, এটা হলো উলম্ব উপাংশ। তাহলে উলম্ব উপাংশের সাথে কি হচ্ছে, এটা এই বরাবর আরেকটা বল পাচ্ছি, সেটা কত হচ্ছে, এফ সাইন থিটা। তাহলে একই দিকে যেহেতু এফ সাইন থিটা আছে, এম জি আছে, তাহলে এই বরাবর কি হয়ে যাচ্ছে, এফ সাইন থিটাটা যুক্ত হয়ে যাচ্ছে। এখন রোলারটার ভর ছিল হলো এম জি, তার সাথে কিন্তু আরও একটা রোলারটার আমাদের যে বল ছিল সেটা হলো কি ছিল, ওজন ছিল হলো এম জি, তার সাথে আমরা আরও একটা বল যুক্ত করে দিলাম। তাহলে কি হয়ে গেল, এই রোলারটার ওজন কি হয়ে গেল, আগের থেকে একটু বৃদ্ধি পেয়ে গেল। এখন অনুভূমিক বরাবর এই রোলারের যে উপাংশ, সেটা কি হলো, এফ কস থিটা। তাহলে যা ছিল তার থেকে আমরা ওজন আরো বাড়ায় দিলাম। তাহলে কি হয়ে যাবে, এই রোলারটা এখন আমাদের কি হবে, ঠেলতে একটু কষ্ট হবে, এবং এফ কস থিটাতে ও কি হবে, তখন সামনের দিকে আগায় যাবে। এখন আসো দেখি, আমরা যদি রোলারটাকে টান দেই তাহলে কি ঘটনা ঘটতেছে।
ধরে নাও এটা হলো রোলার, আমরা যদি এটা যদি সেন্টারটা তৈরি করে নেই, এখন আমরা কি করব, রোলারটাকে ঠিক একইভাবে এখানে যেভাবে থিটা কোণে আমরা বল দিছিলাম, ঠিক একই কোণে সেম পরিমাণ বলে আমরা টান দিব। তাহলে এটা অনুভূমিকের সাথে আমরা থিটা কোণে উপরের দিকে এফ বলে টান দিব। তাহলে এইদিকে যদি টান দেই, এই রোলারটা ওই একই রোলার ছিল, এম ভরের রোলার ছিল, তাহলে নিচে কি কাজ করবে, এর ওজন কাজ করবে হলো mg। এই রোলারের আনুভূমিক উপাংশ হবে হলো f cos থিটা, আর উলম্ব উপাংশ হবে হলো f sin থিটা। এখন ওজন এইদিকে কাজ করতেছে, আর একটা বল কি করতেছে, উপরের দিকে কাজ করতেছে। এটার ক্ষেত্রে কি ছিল, দুইটা জিনিসে কি ছিল, একই দিকে কাজ করছিল, যার কারণে কি হয়ে গেছিল, দুইটা আমরা লব্ধি করছিলাম বা যোগ করছিলাম। এখন কথা হলো যে এইটার ক্ষেত্রে আমরা কি করব, যে এইটার দিক উপরে আর ওজনের দিক যেটা আছে সেটা হলো নিচের দিকে। তার মানে দুইটা বলের দিক কিন্তু বিপরীতমুখী। যেহেতু দুইটা বিপরীতমুখী, এইটা যেহেতু ভূমিতে এখন পর্যন্ত কি আছে, বসা আছে, তার মানে আমরা ধরে নিলাম যেহেতু এইটা বসানো আছে ভূমিতে, তার মানে এই ফোর্সটা বড় আর এই ফোর্সটা কি ছোট। তাহলে কি হবে, এর সাথে এটা আমরা বিয়োগ করে দিব। এখন এটা যখন বিয়োগ করে দিব, তখন কিন্তু এইটা কি হয়ে যাবে, রোলারটার ওজন হয়ে যাবে। তাহলে রোলারটার ওজন ছিল mg, তার থেকে একটা ফোর্স বাদ হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, রোলারটার ওজন কমে গেল। আর রোলারটার যদি ওজন কমে যায়, তাহলে কি হবে, এই রোলারটা আমাদের পক্ষে টানা সহজ হবে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এটার ক্ষেত্রেও অনুভূমিক উপাংশ f cos থিটা ছিল, এটার ক্ষেত্রেও অনুভূমিক উপাংশ f cos থিটা ছিল। তো এইভাবে কি হবে, রোলারটা সামনে এগিয়ে যাবে। কিন্তু যখন ঠেললাম তখন কি হলো, রোলারের ওজন বৃদ্ধি পাইল। আর যখন টান দিলাম একই বলে, তখন কি হলো, রোলারের ওজনটা কমে গেল। এই কারণেই হলো আমরা বলতে পারি যে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। তো আমার মনে হয় তোমরা এই যে দুটা বিষয় আমি আলোচনা করলাম, সে দুটা বিষয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।